রাজশাহীতে আরো একটিবার সুন্দর এই ক্রীড়া আসর ফিরেছে। একই সঙ্গে করতে হবে আমরা যেমনটি দেখেছিলাম কুমারপাড়া রাইডার্সের কাছ থেকে যে তারা প্রথমে 9 রানের মাথায় দুই উইকেট পরের বল সাব্বির রহমানের বিপক্ষে একেবারে রক্ষণাত্মক ভঙ্গিতে কফি বুকের সামনে ভালো বলকে এখানে আলতো করে পোস্ট করে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছেন। আরো একটি বারের জন্য মেহরাব হোসেন অহিন এবং একই সঙ্গে সাব্বির রহমান সাব্বির রহমানের বিপক্ষে ফোলটা আসছিলেন আলতো করে ঠেলে দিয়েছেন। ডিপ স্কয়ার লেগ অঞ্চল থেকে আরো একটি বারের জন্য দুই ব্যাটার জায়গাটা পরিবর্তন। চমৎকার কামব্যাক করলেন বলার, চমৎকার লেন্থে বল ছিল, দেখে শুনে রক্ষণাত্মকভাবে খেললেন ব্যাটসম্যান সাব্বির রহমান। তিনি নিজেই বল কুড়িয়েছেন, কোনো রান হলো না। 10 ওভারের খেলা শেষ, একটি পানির জন্য। আমি আশা করব আমাদের যে কারণে আমাদের এই আন্তর্জাতিক ম্যাচগুলো হতো না, যে কথা বলা হতো যে আমাদের ভালো হলো, বলার প্রস্তুত, বল করলেন শর্ট বল, ডিপ স্কয়ার লেগ থেকে ফিল্ডিং হচ্ছে। ফিল্ডার কুড়িয়ে পাঠানোর আগে একটি রান সংগৃহীত হলো। এই রানের মাধ্যমে দল 4-6-এর মাধ্যমে। যাই হোক, সাব্বির রহমান ব্যাকফুটে গিয়ে সুপার কভার অঞ্চলে একটু ডান পাশে ছুটে গেছেন ফিল্ডার, একটির বেশি কিন্তু তিনি রান দেননি। চমৎকার ফিল্ডিং করলেন, ডান চমৎকার ভাবে কলচির মোচড়ে লং অনে ঠেলে দিয়েছেন। ফিল্ডার বল করে পাঠানোর আগে একটি রান সংগৃহীত হলো। রহমান সপাটে চালিয়েছেন, বল চলে যাচ্ছে একেবারে ডিপ মিড উইকেটের অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চমৎকার একটি 4-এর মার মারলেন। এখান থেকে আরে ওটা ওই মাইকে ডাউন উইকেটে এসেছিলেন সাব্বির রহমান, এবারে কিন্তু তিনি সম্পূর্ণ পরাস্ত। তিনি কিন্তু ডাউন দ্য উইকেটে এসেছিলেন, স্ট্যাম্পিং হয়ে গেলেন উইকেট রক্ষকের মাধ্যমে, তিনি স্ট্যাম্পিং হয়ে গেলেন। 4র্থ উইকেটের পতন ঘটল কিন্তু রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের। 144 রানের মাথায়